রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। স্নানটার বাসি সমস্ত কাজ বাজ করে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলো আবার গপুদেরকে দর্শন করে নাও। এখানে আমার গুরুদেব আছে। তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোজা রান্নাঘরে চলে যাব। বড়মশাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম খেতে, আর আমি এখানে পাশে বসে একটু ইয়ার্কি মারছিলাম। তো আর কতদিন পরেতে চলে যাব, তারপর তো একা একাই থাকবো। দুইজন তো একটু ধামালি আর কি ঠাট্টা করছি হাজব্যান্ডের সাথে। তারপর একটু রাস্তায় গিয়ে দাঁড়ালাম, দুধের গাড়ি আসবে, সেটাই আমার দুধের গাড়ির একটা গান বাজে, গানটা শুনতে খুব ভালো লাগে। ওই গাড়িটাতে পনির, দই, দুধ, মানে দুধে দিয়ে তৈরি সমস্ত জিনিস আর কি গাড়িটাতে বিক্রি করে, প্রত্যেক দিন নিয়ে আসে। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গানটা আমার শুনতে ভালো লাগে, তাই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর ওদিকে আমি রান্নাঘরের সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে এসেছি, রান্নাটা বসাবো গিয়ে। এদিকে আমার ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছের তরকারি আর কি, ভাজা না। এখানে নিরামিষ একটা তরকারি বসিয়েছি, আলু, ডাংবুটি সব কিছু মিলিয়ে একটা। আর এদিকে দেখেন আমার উচ্ছের তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর সকালে রুটির সাথে ছিল ঝিঙ্গে আলু দিয়ে ভাজা ভাজা করে, সেটাও হয়ে গেছে। তারপর ভুলেই গেছিলাম দুধটা জাল দিতে, ফটাফট ভয়ে ভয়ে দুধটা জাল বসালাম, একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিয়েছি যাতে না ফাটে। তারপর ওটা বসিয়ে দুধটা জালে বসিয়ে এখানে খেতে বসে পড়েছি। তো আমিষের মধ্যে ছিল মাংস, আর এদিকে নিরামিষ কী কী রান্না হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালামই। তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর আবার দেখা হবে। রাত্রে ডাল আর ভাজা দিয়েও খাইতে পারে না, না সবজি ঝোলের লাগে। এখন সন্ধ্যার পরে এসেছি রান্নাঘরে, একটু আমের পকোড়ি বানাবো, আমের বড়া। তো এখানে আমটাকে প্রথম মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি, পাল্পটা বের করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সুজি, ময়দা, চিনি, সব কিছুই পরিমাণ মতন দিয়েছি। আর 1-3টি লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তাই পরেছিলাম শাড়িটা। আর অল্প পরেই মানে কি বলবো, 10:30 11টার দিকে থেকে আবার রৌদ্র উঠে গেছে। মানে কড়া রৌদ্র না উঠলেও হালকা হলেও রৌদ্র আছে, আর এদিকে পুরো গরম লাগছে।
বৃষ্টি দিয়েছে ভেবে শাড়িটা পরলাম, কিন্তু এত গরম লাগছে। এটা তো টেরিকটনের কাপড়, তো সিনথেটিক কাপড়, সুতির কাপড় হলেও এত হয়তো গরম লাগতো না। এখন করলার বড়াটা বানিয়ে তারপর স্নান করব, গিয়ে স্নান করে নাইটি পরবো, তখন গিয়ে শান্তি লাগবে। এখানে আমি বড়াটা ভেজে নিচ্ছি, কিছু বড়া ভাজাও হয়ে গেছে, বনু নিয়ে গেছে বাচ্চাগুলোর জন্য, আর বাকিগুলো আমি ভেজে নেব। হাত দিয়ে দিলে গুলগুল হয়, সুন্দর হয়। আজকে আর হাত দিয়ে করছি না, চামচটা দিয়েই করছি। বড়া বানিয়ে যাবো ভেবেছিলাম স্নানে, তো স্নানে গেলাম না। স্নান করে এসে যদি আবার রান্না বসে, আবার যেইকে সেই হয়ে যাব ঘেমে ঘুমে, তার জন্য রান্নাটা বসিয়ে দিলাম। এখানে ভাত হয়ে গেছে, দুই ছেলে বাবা খাওয়াও হয়ে গেছে, আর এখানে পাঁপড় করছি। আজকে শনিবার, কেউ খাবে নিরামিষ, কেউ খাবে আমিষ। যারা আমিষ খাবে তাদের খাওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর যারা নিরামিষ খাবে তাদের জন্য এখানে আবার দুপুরের তো সব কিছু রয়েছে। আর এদিকে এখন একটু পাঁপড়ের সবজি করছি। এখানে পাঁপড় ভেজে রেখেছি, এখানে তরকারিটা বসিয়েছি, আলু দিয়ে পাঁপড় দিয়ে করব। আর ওখানে বাবা খেয়ে গেছে, তার আগে দুই ছেলে খেয়েছে। এটা কি নিরামিষ? পেঁয়াজ খায়া নিরামিষ? হ্যাঁ, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।